রোল। নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যারা আমার সঙ্গে রয়েছেন, আমি সেবক দেব শর্মা আপনাদের সঙ্গে জুড়েছি মালদা থেকে। যে খবর জানানোর জন্য এই মুহূর্তে লাইভে এলাম তা গরম করা খবর বলা যেতে পারে। শীতের সকালে অবশ্যই গরম করা খবর, কারণ আমরা দেখছি যত লোকসভা ভোট এগিয়ে আসছে বা সাম্প্রতিক গত কয়েক মাসে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা রাজ্য জুড়েই, এবং এবার মালদাতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। আজ সকালে কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছে মালদহের রতুয়ার কাহালাতে। স্থানীয় এক প্রভাবশালী শ্যামল সিং, তার বাড়িতে হানাদারি চলছে এই মুহূর্তে। কেন্দ্রীয় এজেন্সির বাড়ি ঘিরে রেখেছে বিএসএফ, এবং ভেতরে কেন্দ্রীয় এজেন্সির যারা আধিকারিক তারা এই মুহূর্তে তল্লাশি আর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই শ্যামল সিং কে? যেটা জানা যাচ্ছে, শ্যামল সিং সিআইএসএফে কর্মরত প্রাক্তন সিআইএসএফ কর্মী। তিনি কিছুদিন আগে অবসর নেন, আর বেশ কিছুদিন ধরে এলাকায় জমির ব্যবসা পাশাপাশি কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার পোস্টিং ছিল এর আগে, যেটা জানা যাচ্ছে, আসানসোলে, এবং তার বাড়িতেই আজকে সকালে 5-6 জন বিএসএফ জওয়ান আর 4 থেকে 5 জন কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় আধিকারিক, কেন্দ্রীয় এজেন্সি তারা এসেছেন। এবং এখনও পর্যন্ত যা খবর, আগামীকাল বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে। এই শ্যামল সিং, তার ভাইজির বিয়ের অনুষ্ঠান আগামীকাল, আর কার্যত বিয়ে বাড়িতেই হানা কেন্দ্রীয় এজেন্সির। স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে পরিবারের সমস্ত সদস্যের মোবাইল ফোন তা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই শ্যামল সিং মূলত যে ব্যবসায়ীর খোঁজে অভিযান বলে জানা যাচ্ছে, তিনি এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর বাড়ির আশেপাশে কাউকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় যে এজেন্সি, গাড়িতে পুলিশ স্টিকার লাগানো আছে। সম্ভবত সিবিআই, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে অন্য কোনো এজেন্সি আছে কি না এর সঙ্গে, বা অন্য কোনো এজেন্সি, তাও স্পষ্ট হতে আরও একটু সময় প্রয়োজন। তবে সম্ভাব্য সিবিআইয়ের হানা, এমনটাই বিভিন্ন সূত্র থেকে যে খবর আমাদের কাছে আসছে। এখন এই শ্যামল সিং, সেই শ্যামল সিং সম্পর্কে যেটা জানা যাচ্ছে, শ্যামল সিং অত্যন্ত অর্থবান মানুষ, বিত্তশালী মানুষ। কিভাবে তিনি এত অর্থ রোজগার করেছেন, গত কয়েক বছরে তার সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বেশ কয়েক গুণ বেড়েছে, এবং সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে তিনি কেন, এটা কিন্তু প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত রাজনৈতিক সরাসরি যোগাযোগ তা স্পষ্ট হয়নি বা সামনে আসেনি, কোনো দলই এ নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে এই মুহূর্তে কিন্তু মালদাতে চাঞ্চল্য কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে, কারণ রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সির হানা, কিন্তু মালদাতে সাম্প্রতিককালে কেন্দ্রীয় এজেন্সির হানা কিন্তু সেভাবে দেখা যায়নি। যে হানা আজ সকাল থেকে শুরু হয়েছে, এবং বিএসএফ জওয়ানরা কিন্তু বাড়ির আশেপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছেন না। এখন আরও স্পষ্ট হবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কোন এজেন্সি ঠিক কী কারণে এই অভিযান, এবং শ্যামল সিং সম্পর্কেও আরও বিস্তারিত খোঁজখবর শুরু হয়েছে। আপনাদেরকে বিভিন্ন খবরের আপডেট দিব, এই খবরেরও আপডেট পরে জানাবো। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।